আসসালামু আলাইকুম। ম্যাথ ইনফিনিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাই নিয়ে কথা বলবো। আচ্ছা, পাইয়ের মান 3.1416 আমরা সবাই জানি। আমার প্রশ্ন হচ্ছে, পাইয়ের মান কি সত্যি 3.1416? আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ওকে ওকে পাই ইকুয়াল টু 3.1416, এটা আমরা প্রায় সবাই জানি। এটা আমরা ক্যালকুলেশন করে দেখব যে পাইয়ের মান 3.1416 হয় কিনা। প্রথমেই আমরা পাইয়ের কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। যদি একটা বৃত্ত আঁকাই আমরা, তাহলে তার পরিধি হয় হচ্ছে 2 পাই আর, এবং রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার হয় 2r, তাই তো? আচ্ছা, তাহলে 2 পাই আর কে যদি আমরা 2r দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 ক্যান্সেল হয়ে যায়, আর ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকে হচ্ছে পাই। ঠিক, তাহলে পাই মানে হচ্ছে বৃত্তের পরিধি ভাগ ব্যাস। বুঝছি? ওকে, এটা আমরা মাথায় রাখি। আমাদের পায়ের মান 3.1416 প্রমাণ করার জন্য আরো একটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে একটা সূত্র। সেটাকে বলা হয় কোসাইনের কোসাইনের সূত্র। কি সেটা? আমরা জানি a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ। এটা আমরা অনেকেই হয়তো জানি না, এটা আমরা খুব সংক্ষেপে আলোচনা করি। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি এবং তার মধ্যবর্তী কোণের মান আমরা জানি, তাহলে যে বাকি যে বাহুটা থাকলো সেই বাহুর দৈর্ঘ্য আমরা এই সূত্রের মাধ্যমে পেয়ে যেতে পারি। কিভাবে সেটা আমি একটু বলি। ধরলাম একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। ওকে, আচ্ছা, এ বি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এক্স নিই, এসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা ওয়াই ধরি, আর বিসি বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম জেড। আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এর মান আমরা জানি, ওয়াই এর মানও আমরা জানি, থিটার মানও আমরা জানি, কিন্তু জেড এর মান আমরা জানি না। তাহলে এই তিনটা ভ্যালু থেকে আমরা জেড এর মান খুব সহজেই পেতে পারি। কিভাবে? সেটা হচ্ছে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy কস থিটা। ওকে, এতটুকু তো বুঝছি। আচ্ছা, এই সূত্র আমরা যারা জানি না, প্রমাণ আমরা পরে কোনো একটা ক্লাসে করবো ইনশাল্লাহ। ওকে, আপাতত এটুকু আমরা জেনে রাখি। তাহলে এই দুইটা জিনিস জানা থাকলে আমরা পাই এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা একটু কল্পনা করি, বৃত্তের মাঝখানে একটা বর্গ আঁকাই। ঠিক আছে, ধরে নিলাম এটা একটা বর্গ। ওকে, তাহলে এই বর্গের এই এই অংশের দৈর্ঘ্য কত বলো তো? আর না, আর। আচ্ছা, আমরা রেডিয়াস 1 ধরি। হ্যাঁ, রেডিয়াস 1 ধরলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটুক হচ্ছে 1, এইটুক হচ্ছে 1, এইটুক 2, সরি এইটুক 1। তাহলে এই যে এই বাহুর দৈর্ঘ্যটা কত? এই যে স্কোয়ারটা আঁকাইছে, এই স্কোয়ারের দৈর্ঘ্যটা কত? 1/√2 হবে না? 1/√2। আচ্ছা,
তাহলে এই 4টা বাহুর দৈর্ঘ্য যদি আমি যোগ করি তাহলে কত হয়? 4/√2। 4টা বাহুর দৈর্ঘ্য 4/√2 না? আচ্ছা, ভাগ এই যে বৃত্তের যে ব্যাস আছে সেটা দিয়ে আমরা ভাগ করি। ব্যাস কত? 2। তাহলে এখানে আমরা একটা ভ্যালু পাবো। এটাতে আমরা কি মেন করলাম আসলে? এই যে 4টা রেখা যোগ করলাম, কিন্তু এটা তো একটা চতুর্ভুজ, এটা তো বৃত্ত না, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, একই বৃত্তের মধ্যে আমি যদি 5 বাহু নিয়ে কোনো একটা পঞ্চভুজ অঙ্কন করি, তাহলে এই পঞ্চভুজটা বৃত্তের একটু কাছাকাছি আসলো না আগের চাইতে? যদি আমরা 6টা বাহু অঙ্কন করি, তাহলে এটা আমাদের আরো বৃত্তের কাছাকাছি গেল না? যদি আমরা 7টা অঙ্কন করি, 1 2 3 4 5 6 7, এইভাবে যদি আমরা বৃত্তের মধ্যে এইভাবে অধিক সংখ্যক বাহু দিয়ে যদি আমরা ক্ষেত্রফল অঙ্কন করি, তাহলে আস্তে আস্তে আমাদের এই জিনিসটা বৃত্তে পরিণত হবে না? হবে তো? আচ্ছা, এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো, এখানে আমরা 4টা বাহু পাইছি, 4টা বাহুর যোগফল দিয়ে আমরা ব্যাস দিয়ে ভাগ করে দিছি। এইখানে 5টা বাহুর যোগফল দিয়ে আমরা ব্যাস একই না? ব্যাস একই, 5টা বাহুর যোগফল দিয়ে আমরা ব্যাসকে ভাগ করে দেবো। এখান থেকে 6টা বাহুর যোগফল নিয়ে আমরা ব্যাসকে ভাগ করে দেবো। 7টা বাহুর যোগফল নিয়ে আমরা ব্যাসকে ভাগ করে দেবো। আমাদের মেইন কনসেপ্টটা হচ্ছে এটা। তাহলে আমরা এই যে বাহুগুলোর সংখ্যা যদি আমরা বাড়াই একে একে, 7 8 9 10 এভাবে 100 1000 10,000 এভাবে যদি বাড়াই, তাহলে এই যে ক্ষেত্রটা এটা এক্স্যাক্টলি বৃত্তে পরিণত হবে না? তাই তো? আচ্ছা, সেই এখন আমরা একটু দেখি। এখন আমাদের হচ্ছে, যেহেতু আমরা এই দৈর্ঘ্যটা জানি, সবগুলোর ব্যাসার্ধ আমরা জানি, জাস্ট এই বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি না। এখানে আমরা ব্যাসার্ধ জানি, কিন্তু এই বাহুর দৈর্ঘ্য আমরা জানি না। ঠিক একইভাবে আমরা যদি অসংখ্য আঁকাই, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে যদি আমরা 100টা ভাগ করি, তাহলে 100টা ত্রিভুজ তৈরি হবে না এখানে? হুম, এই যে এই ক্ষুদ্র অংশটা আসলে একটা সরলরেখার মতোই কাজ করবে, এটা একটা ত্রিভুজের মতো হয়ে যাবে। যদি আমরা এটাকে এক কোটি 1 কোটি ভাগে ভাগ করি, তাহলে এই যে সামান্য অংশটা, এটা একটা ত্রিভুজ হয়ে যাবে না? প্রথমত আমরা যদি 360টা ভাগে ভাগ করলাম, হ্যাঁ, 360টা ভাগে ভাগ করি, তাহলে আমাদের এই যে এই দৈর্ঘ্য আমরা কয়টা ত্রিভুজের ক্ষেত্রে এই দৈর্ঘ্য 360টা। আর মধ্যে এই যে কোণটা কত হবে বলো তো দেখি? একটা বৃত্তকে যদি আমরা সমান সমান 360টা ভাগ করি, তাহলে প্রত্যেকটি ভাগের প্রত্যেকটি কোণের মান আমার 1 ডিগ্রি হবে না? হবে তো? আচ্ছা, তাহলে প্রত্যেকটি কোণের মান যদি আমরা 1 ডিগ্রি পাই এবং প্রত্যেকটি ভাগকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে দেখো তো, একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য আমাদের আছে, রেডিয়াস 1, এটা রেডিয়াস 1, মধ্যবর্তী কোণের মান 1 ডিগ্রি। তাহলে এই রেখার দৈর্ঘ্যটা আমরা পাইতে পারি না? পারি তো। আচ্ছা, সেটা কি? ওই যে প্রথমে লিখলাম স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc cos a। তার মানে হচ্ছে, কোনো ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং তার মধ্যবর্তী কোণের মান দেওয়া থাকলে, অবশিষ্ট যে বাহুটা থাকলো সেই বাহুর দৈর্ঘ্যটা আমরা পাইতে পারি। ওকে, আচ্ছা, এখন
ধরে নিলাম আমরা হচ্ছে একটা বৃত্তকে 360টা ভাগে ভাগ করছি, তাহলে প্রত্যেকটি ভাগের কোণের মান হলো 1 ডিগ্রি এবং এই দৈর্ঘ্যটা আমরা বের করব, তাই তো? ওকে, কিভাবে বের করা যায়? এই দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, স্কোয়ার সমান রেডিয়াস তো ছিলাম কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 1 ইন্টু 1 কস 360 ভাগ 360। ওকে, তাহলে এ সমান রুট ওভার 1 প্লাস 1 মাইনাস 2 কস 360 ভাগ 360। তাহলে দেখো এই যে 360টা ভাগ করার পর একটা অংশের দৈর্ঘ্য পাইলাম না, আমি একটা অংশের দৈর্ঘ্য পাইলাম তো। আচ্ছা, তাহলে পুরা পরিধি পাইতে হলে আমাকে এই অংশটাকে কত দ্বিগুণ করতে হবে? 360টা ভাগ করছি না, তাহলে এই অংশটাকে আমাদের কত দ্বিগুণ করতে হবে? 360 দ্বিগুণ করতে হবে। তাহলে পরিধি সমান 360 গুণন রুট ওভার 1 প্লাস 1 2 মাইনাস 2 কস 360 ভাগ 360। বুঝলাম? আচ্ছা, এটাকে আমরা এবার জেনারেলাইজ করব কিভাবে? যদি আমরা 5 ভাগ করতাম তাহলে 5টা অংশ যোগ করতাম, তাহলে এখানে থাকতো একটা কোণের মান হতো কত? 360 ভাগ 5, তাই না? 360 ভাগ 5 হইতো। তখন আমরা এটাকে কত দ্বিগুণ করতাম? 5 দ্বিগুণ করতাম না? যেহেতু আমরা 360টা ভাগ করছি, তাহলে 360 ভাগ 360, এক ভাগের দৈর্ঘ্যটা আমরা পাইলাম, তাহলে গুণ করতে হবে 360 দিয়ে। ওকে, তার মানে হচ্ছে এইখানে যে সংখ্যাটা আমার থাকবে, এখানে আমরা সেই একই সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা জেনারেল একটা সূত্রের মাধ্যমে লিখি তাহলে কি হয়? পরিধি সমান হচ্ছে n গুণন রুট ওভার, আমরা রেডিয়াস 1ই রাখি, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 কস 360 ভাগ n। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি পরিধি হয় তাহলে এটার ব্যাস কত? 2। তাহলে পাই ইকুয়াল টু পরিধি কত? n গুণন রুট ওভার 1 প্লাস 1 মাইনাস 2 কস 360 বাই n ডিভাইডেড বাই রেডিয়াস আমার কত? 2। এখানে যদি আমরা রেডিয়াস 2 না ধরে অন্য কিছু ধরি তাহলে আমার উত্তর মিলবে। ওকে, তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে n এর একটা ভ্যালু বসাই, যে কোনো ইচ্ছা মতো, আমি 1000 10,000 5000 100 200 যা খুশি বসাইতে পারি, তাহলে n এর মান আমরা যদি ধরি 10 টু দি পাওয়ার 10 ধরলাম, মানে হচ্ছে কত? 1 কোটি 10 কোটি 100 কোটি 1000 কোটি। তার মানে আমরা এই বৃত্তটাকে 1000 কোটি খণ্ডে বিভক্ত করেছি। চিন্তা করা যায়? 1000 কোটি ভাগ করছি। তারপর হচ্ছে এটাকে আমরা 360 বাই 10 টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে 2। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখব হচ্ছে এখানে 3.1459 পয়েন্ট সামথিং আসবে। ওকে, তাহলে আমরা ফাইনালি কি দেখলাম? বৃত্তের মান যে আমরা সরাসরি 3.1416 ব্যবহার করি, এটা আসলে আমরা সত্যিকার অর্থেই সঠিক মানটাই আসলে ব্যবহার করি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে বৃত্তের মান আসলে 3.1416। কেমন লাগলো ভিডিও জানিও। ধন্যবাদ।